আসসালামু আলাইকুম। অনলাইন লার্নিং এ স্বাগত। আজকের আলোচনায় যা যা থাকছে, আহ, সম্পদ বলতে আমরা কি বুঝি, সম্পদ বিবরণী দাখিল সংক্রান্তে আইন ও বিধিতে কি কি আছে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সম্পদ বিবরণী ফর্ম পূরণ করতে হয়। আজকে আমাদের প্রথম অংশে যাই। আমরা দেখতে পাচ্ছি দুদক আইন ও সম্পদ বিবরণী। শুরুতেই আমরা সম্পদ বলতে কি বুঝি। সম্পদ আসলে দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে স্থাবর অথবা অস্থাবর। স্থাবর সম্পদ বলতে কি বোঝায়? স্থাবর সম্পদ হচ্ছে ভূমির সাথে সম্পৃক্ত এমন কিছু যা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না। যেমন জমি, ইমারত বা বসত বাড়ি, অর্থাৎ কোনো একটা জমির উপর নির্মিত যে কোনো ধরনের স্থাপনা বা ফ্ল্যাট, খামার, বাগান, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলি ভূমির সাথে একেবারে সম্পৃক্ত। এগুলো হচ্ছে আমাদের স্থাবর সম্পদ। আর অস্থাবর সম্পদ বলতে কি বুঝি, সেটা হচ্ছে ভূমির সাথে সম্পৃক্ত না। যেমন ব্যাংক ব্যালেন্স। ধরেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে আপনার 2 কোটি 3 কোটি টাকা আছে। সেটা কিন্তু আপনার অস্থাবর সম্পদ। সেটা ভূমির সাথে সম্পর্কিত না, আপনি যে কোনো সময় সেটাকে স্থানান্তর করতে পারবেন। আপনার একটা গাড়ি, সেটা যে কোনো সময় আপনি মুভ করতে পারবেন। আসবাবপত্র, স্বর্ণালংকার ইত্যাদি। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এই যে দুর্নীতি দমন কমিশন আইনের 26 ধারায় সহায় সম্পত্তি ঘোষণা নামে একটা অংশ রয়েছে। এই যে সহায় সম্পত্তি ঘোষণা, এই জায়গায় কি বলা আছে? বলা হচ্ছে বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের 26-এ রেখে যে কমিশন কোনো তথ্যের ভিত্তিতে এবং উহার বিবেচনায় প্রয়োজনীয় অনুসন্ধান পরিচালনার পর। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন কোনো মামলা করার আগে সাধারণত একটা অনুসন্ধান করে, প্রাইমা ফেসি কোনো অপরাধ আছে কিনা এটা একটু দেখে নেয়। তখন হচ্ছে আহ দুদক অনুসন্ধান শেষে যদি এই ধরনের কোনো তথ্য পায় যে আপনার বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ রয়েছে, সেটা আপনি দখলে আছেন বা মালিকানা অর্জন করছেন, তাহলে কমিশন কি করবে? একটা লিখিত আদেশ দ্বারা। এই লিখিত আদেশটা কি আমরা পরবর্তীতে দেখতে পাবো, এই যে লিখিত আদেশ, এই ধরনের একটা আদেশ দেওয়া হয়। সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2017-17 বিধিতে উল্লেখ আছে যে কিভাবে আদেশ দিবে। সেটা হচ্ছে আমাদের ফর্ম নাম্বার, এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের যে ফর্ম নাম্বার 5, এটা সম্পদ বিবরণী নামে আছে। এই আলোকে একটা লিখিত আদেশ দেয়। লিখিত আদেশে কি বলবে? বলবে যে আপনার কি কি আহ স্থাবর অস্থাবর আপনার দায় দেনা, আপনি কিভাবে সম্পদ অর্জন করছেন সেই বিষয়ে উল্লেখ থাকবে। এখন ধরেন আপনি দুদকের এই আদেশ পাওয়ার পর আপনি সম্পদ বিবরণী দাখিল করেন না। যদি আপনি সম্পদ বিবরণী দাখিল না করেন, তখন আপনাকে কি হবে? দুর্নীতি দমন কমিশন একটা আপনার বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করবে যে আপনি সম্পদ বিবরণী ফর্ম পাওয়ার পরেও আপনি দাখিল করেন নাই। সেজন্য আপনি অপরাধ করেছেন। অপরাধটা কি? এই যে 26-2, 26-2 এর উপধারা 2 এই অনুযায়ী আপনি একটা অপরাধ করেছেন। এই অপরাধ প্রমাণ হওয়ার পর কি হবে? একটা চার্জশিট হয়। চার্জশিট হলে আদালত সেটা ট্রায়াল হবে। ট্রায়ালে যদি প্রমাণ হয় হ্যাঁ আপনি দেন নাই, তখন হচ্ছে আপনাকে বিজ্ঞ আদালত 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে আপনি দণ্ডনীয় হবেন। এখন ধরেন আপনি দুদকের আদেশ পাওয়ার পর, এই লিখিত আদেশ পাওয়ার পর আপনি আপনার সম্পত্তি দুদক কর্তৃক একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আপনি দাখিল করলেন। দাখিল করার পর দেখা গেছে যে আপনি সম্পত্তি অর্জনে যে উৎসের কথা বলছেন, ধরেন আপনি বলছেন যে আমি একটা ফ্ল্যাট আছে আমার নামে বা আমার স্ত্রীর নামে, এই ফ্ল্যাটটি আমি আমার চাকরির দ্বারা সঞ্চিত অর্থ দিয়ে ক্রয় করেছি। কিন্তু দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান হলে দেখলো যে আসলে আপনি যে তথ্যটা দিয়েছেন বা যে বিবৃতি প্রদান করেন সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। কেননা দুর্নীতি দমন কমিশন দেখছে যে আপনি যে ফ্ল্যাটটি, ধরেন আপনি দলিলে বলছেন যে ফ্ল্যাটটির মূল্য আছে 10 লাখ, 10 লাখ টাকা, কিন্তু দুর্নীতি দমন কমিশন এটা অনুসন্ধান করে দেখলো যে না, এই ফ্ল্যাটটি আপনি 50 লাখ দিয়ে ক্রয় করেছেন। এই যে আপনি একটা মিথ্যা তথ্য দিয়েছেন, এবং এই 50 লক্ষ টাকা আসলে আপনি যখন চাকরিতে জয়েন করছেন তারপর হিসাব করতে গেলে যে আপনি 50 লক্ষ টাকা আসলে অর্জন করেন না। আপনি যে এই মিথ্যা বা ভিত্তিহীন তথ্য দিয়েছেন, এর ফলে আপনি কিন্তু একটা অপরাধ করেছেন। সেটা দুর্নীতি দমন কমিশন আইনে 26-2 মোতাবেক একটি অপরাধ।
ততটুকুই আপনার বিরুদ্ধে মামলা রুজু হবে বা এফআইআর দায়ের করা হবে। তো এরপরে আমরা দেখতে পাই, এই বিধি তো অলরেডি আলোচনা করলাম, এই 1979 সালের সরকারি কর্মচারী যে আচরণ বিধিমালা, এই বিধিমালার 13 বিধিতে বলা আছে, কি বলা আছে যে যখনই কোনো এই, কর্মকর্তা কর্মচারী চাকরিতে প্রবেশ করবে, প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট তাহার বা তাহার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা আপনার এই যে সকল সকল কি সকল আপনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ঘোষণা করিবেন, এবং সেটা তো করবেনই, পরবর্তীতে তিনি কি করবেন, প্রতি 5 বছর অন্তর অন্তর ডিসেম্বর মাসে আপনার যে সম্পত্তি হিসাব বিবরণী দিবেন, এবং এই সম্পত্তি যে হ্রাস বৃদ্ধি হয়েছে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট দাখিল করবেন। কিন্তু আমরা দেখি দীর্ঘদিন ধরে এটা কোনো প্র্যাকটিস হচ্ছে না। বর্তমান সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা আদেশ দিয়েছেন যে 30/6/2024 মধ্যে সরকারি কর্মচারীরা গ্রেড 1 থেকে 20 পর্যন্ত সবাই তাদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। এর ফলে কার কতটুকু আয় কি হয়েছে সেটা দেখা যাবে, পর্যালোচনা করবে। তো বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি তাহলে দুর্নীতি দমন কমিশন আইনে সহায় সম্পত্তি ঘোষণার একটা বিষয় আছে, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 13 বিধিতে বিষয়টা আছে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা সম্পদ বিবরণী কিভাবে দাখিল করতে হয়, কিভাবে ফর্মটা আপনার পূরণ করবেন, সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।